অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় জুলাই ঘোষণাপত্র ও ইস্তিহার পাঠ করবে এনসিপি। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা জানান। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে, আজের কারণে হচ্ছে না। সরকার যেহেতু স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। সংবিধানে আমাদের তো অবশ্যই দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে অবশ্যই সম্মিলিত করতে হবে। নিজেরা ঘোষণাপত্র জারি করলে রাজনীতিতে অস্থিরতা বা কোনো ঝামেলা তৈরি হবে সেটা হয়তো আলাদা পদ্ধতি কি না, আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছি ঐক্যমতের স্বার্থে, এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই জিনিসকে লিপিবদ্ধ করতে পারবো। এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্য আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ দেয়, যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলেছি। দেখতে দেখতে 1 বছর আসলে পার হয়ে গিয়েছে। এই 1 বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। হাজারো মানুষের জীবনদান, হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল এবং একটি নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল। ফলে সেই জুলাই আগস্ট যে 36 দিন, সেই 36 দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায়। আমরা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে।